পরে আরো একটা কাজ করতে হবে। টাকার কোনো বিকল্প নাই, শুধু কাজ না চৌধুরী সাহেব, টাকা পাইলে মানুষ সবাই করতেও রাজি আছে। সালাম সাহেব। হাসান, এবার তোমার পালা। নিজ সন্তানকে স্বার্থের কারণে ক্ষমা করেনি, তোমাকে উপর বলা। উঠবেন না, একটু বিশ্রাম নিন। আমার স্বামীকে মেরে আবার হাসপাতালে দেখতে এসেছ, মরেছে কিনা? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের স্বামীকে হত্যা করতে চাও? তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাজে দেখতে চাও? এই মুহূর্তে তুই আমার কোনো কথাই বিশ্বাস করবি না, আমাকে সমস্ত অবাধ সহ্য করতে হবে। বলো ভাইয়া বলো, কি অপরাধ করেছিল আমার স্বামী যে তুমি তাকে এমন নির্দয় ভাবে মেরেছো? বলো, জবাব দাও। জানি জানি জবাব দেবার কোনো ভাষা তোমার জানা নেই, কিন্তু একটা কথা মনে রেখো, জীবন মৃত্যুর মালিক ওই আল্লাহ। যাও, এই মুহূর্তে তুমি আমার স্বামী থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না, আমি তোমার মুখ দেখতে চাই না। আমার মৌ কোথায়? খোদার কাছে লাখ লাখ শুকর, তুমি জ্ঞান ফিরে পেয়েছো। হ্যাঁ, মিস্টার হাসান চৌধুরী যদি সময় মতো আপনার স্বামীকে হাসপাতালে এনে নিজের শরীরে রক্ত না দিতেন, তাহলে হয়তো আপনার স্বামীকে বাঁচানো সম্ভব হতো না। এইসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? ভাইয়া শিশিরকে রক্ত দিয়েছে? হ্যাঁ, ঠিকই বলছি। কিন্তু আমি যে আমার স্বামীর এই অবস্থার জন্য ভাইয়াকে চরম অপমান করে তাড়িয়ে দিয়েছি। এ তুমি কি করেছো মৌ? তুমি ভাইয়াকে আবার অপমান করেছো? হ্যাঁ শিশির, আমি ভেবেছিলাম ভাইয়া হয়তো প্রতিশোধ নেবার জন্য তোমাকে খুন করতে চেয়েছিল। না মৌ, ভাইয়া আমাকে মারেনি, আমাকে মেরেছে যারা তোমাকে কিডন্যাপ করেছিল তারাই। ও খোদা, যে ভাই আমার স্বামীর জীবন রক্ষা করেছে, আমি তার সাথে এমন দুর্ব্যবহার করেছি। তুমি কেমন ভাই যে একমাত্র বোনের হাত থেকে মেহেদির রং মুছে ফেলে বিধবার সাথে দেখতে চাও? রাত 2টো বাজে,
হাসান এখনো বাসায় ফিরল না। শাহানা, 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 কোথায় গেলে? শাহানা, এই শাহানা। হাসান, হাসান, তোমার কি হয়েছে? না, কথা ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়েছিলাম। ভেবেছিলাম তোমাদের সুখে আমি সুখী হব। কোন কাল বৈশাখীর ঝড়ে সুখের সংসার ভেঙে চুরমার হয়ে গেল, চুরমার হয়ে গেল। কপুর চাচা, তুমি আমাকে ক্ষমা করে দিও। শাহানা, আমি তোমাকে ছুঁয়ে কসম খাচ্ছি আর কোনোদিন মদ খাবো না। তোমার পেটের বাচ্চাকে ছুঁয়ে কসম করছি, যত বড় দুঃখই আমার জীবনে আসুক না কেন, আমি হাসি মুখে বরণ করে নেব। আমি হাসি মুখে বরণ করে নেব, হাসি মুখে বরণ করে নেব। সুখ দুঃখ দুজনায় করে নেব ভাগ, হাসি খুশি রব, করব না রাগ। তোর কথা শুনে জুড়াবো যে প্রাণ, কোথাও তোকে আমি দেব না যেতে, একই সাথে রব সারাটি জীবন। তুই আমার ছোট বোন, বড় লক্ষ্মী ছোট তুমি আবার কাঁদছো? তোমার চোখে পানি দেখলে আমার খুব কষ্ট হয়। প্লিজ তুমি আর কেঁদো না লক্ষ্মীটি। আমার দেবতার মতো ভাইকে না বুঝে বারবার দুঃখ দিয়েছি, অপমান করেছি, এর কোনো ক্ষমা নেই শিশির। দেখো, করে নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। আমাকে দেখো, শুধু তোমাকে সুখী করার জন্য আমার সব কিছু ফেলে চলে এসেছি। তোমাকে ঘিরেই আমার সব স্বপ্ন। তুমি আছো বলেই বেঁচে থাকতে ইচ্ছে করে, জীবনটাকে এত সুন্দর মনে হয়। আমাকে তোমার বুকের মাঝখানে আগলে রেখো। জানো মো, কাল ভাইয়ার কেসের তারিখ। তুমি ভাইকে কেসে চুরি করে দিও। হ্যাঁ, যত টাকা লাগে আমি দেব, কিন্তু আদালতে আমাকে নির্দোষ প্রমাণ করতে হবে। তাই হবে চৌধুরী সাহেব, আগামীকাল আদালতে রায় হবে আপনি নির্দোষ। বড় ভাই ও ভাবিকে খুন করেছে তার প্রমাণের জন্য আমি মৃত রহমান চৌধুরীর ছেলে হাসান চৌধুরীকে কিছু প্রশ্ন করার অনুমতি চাই। অনুমতি দেয়া হলো। মিস্টার হাসান, আপনি তো নিজের চোখে দেখেছেন আপনার চাচা সাদেক আলী চৌধুরী আপনার বাবা এবং মাকে খুন করেছে? জি। আপনি ঘটনাটা খুলে বলুন তো, কিভাবে, কেন আপনার বাবা মা খুন হয়েছিল?
আজ থেকে 20 বছর আগে আমি তখন ছোট। আমার চাচা সাদেক চৌধুরী আমার চাচিকে হত্যা করার অপরাধে ফাঁসি হয়ে যাবে বলে উকিলকে দেবার জন্য বাবার কাছে 50,000 টাকা জোরপূর্বক দাবি করে। বাবা খুনি চাচাকে টাকা দিতে রাজি না হওয়ায় আমারই চোখের সামনে আমার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল এবং আমাদের সমস্ত সম্পত্তির জাল দলিল করে উনি ভোগ করে আসছেন। কিন্তু তাতেও উনি ক্ষান্ত হননি। আমাকে এবং আমার ছোট বোনকেও ওই পাষণ্ড হত্যা করতে চেয়েছিল। তখনই আমি আমার ছোট বোনকে নিয়ে পালিয়ে শহরে চলে আসি। ইউর অনার, ওই খুনিকে এমন শাস্তি দিন যাতে এ ধরনের ঘটনা ঘটাতে আর কেউ সাহস না পায়। ইয়োর অনার, হাসান চৌধুরী দীর্ঘ বক্তব্য শুনে মনে হলো তিনি কোনো সিনেমা অথবা উপন্যাসের গল্প বলছেন। শুধু তাই নয় ইয়োর অনার, তার এই গল্পে এমন কোনো প্রমাণ এবং সাক্ষী নেই যে আমার মক্কেল সাদেক চৌধুরী তার বড় ভাই ও ভাবিকে খুন করেছে। অতএব আমি আসামি সাদেক চৌধুরীকে বেকসুর খালাস প্রদানের জন্য অনুরোধ করছি। অর্ডার, অর্ডার, অর্ডার। আসামি সাদেক আলী চৌধুরীর বিরুদ্ধে আনিত জোড়া খুনের অভিযোগ সত্য প্রমাণিত না হয় আদালত আসামি সাদেক আলী চৌধুরীকে ইয়োর অনার